Hello students, this is our second class on A Day in the Zoo by Cyril Malcolm Darrell. In our previous class, we have already talked about the writer of the text, that is Gerald Malcolm Darrell, and the original text from where it is taken, that is Menagerie Manor. We have also discussed the first four paragraphs of this text. Today we shall study and discuss the remaining part of the text. So let's start. আমরা আগেই দেখেছি একটি জু বা একটি চিড়িয়াখানায় কিভাবে কাজ হয়, সেখানে বিভিন্ন সকালের শুরু থেকে বিভিন্ন দিকগুলো দেখছিলাম। সেখানে দেখলাম আমরা যদি একটা জু খেয়াল করি তাহলে দেখব আমরা ইন এ জু দেয়ার আর সেভারাল সেকশনস ফর সেভারাল কাইন্ড অফ অ্যানিমালস অর বার্ডস। মানে একটা জুয়ে বিভিন্ন সেকশন থাকে বা বিভিন্ন জায়গা থাকে, সেটা বিভিন্ন অ্যানিমাল বা বিভিন্ন বার্ডদের জন্য যেটা নির্দিষ্ট। সেরকম আমরা একটা সেকশন দেখেছিলাম টু স্টোরি গ্রানাইট হাউস, মানে দুতলা একটা গ্রানাইট পাথরের তৈরি বাড়ি, হোয়ার মাঙ্কিজ অ্যান্ড গরিলাজ আর কেপ্ট, যেখানে মাঙ্কি এবং গরিলা অর্থাৎ বানর এবং গরিলা যেখানে রাখা হয়। উই হ্যাভ অলসো লার্নড অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ডে, দিনের শুরুতে তাদের যে কাজ সেটাও আমরা দেখেছি। আজকে আমরা দেখব অন্য সেকশন, অন্য অ্যানিমাল বা অন্য পাখি, তাদের ব্যাপারে। তাহলে শুরু করা যাক। আপস্টেয়ার ইন দ্য হাউস দ্য প্যারোটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। আপস্টেয়ার ইন দ্য হাউস, আপস্টেয়ার মানে বাড়ির ওপরের দিকে, সেটা ফার্স্ট ফ্লোর হতে পারে, টপ ফ্লোর হতে পারে। সেখানে কি দেখছি? দ্য প্যারোটস অ্যান্ড প্যারাকিটস, দুটো পাখি দেখছি, একটা প্যারোট এবং একটা প্যারাকিট। প্যারোট মানে টিয়া পাখি। প্যারোট ইজ এ কাইন্ড অফ বার্ড হুইচ রিপিটস দ্য ওয়ার্ডস দ্যাট আর সেড ইন ফ্রন্ট অফ ইট। মানে এর সামনে আমরা যদি কোনো শব্দ বলি তাহলে এই পাখিটা সেই শব্দগুলোকে রিপিট করে। প্যারাকিটসও প্যারোটের মতোই, কিন্তু আকার একটু ছোট এবং এর লেজটি অনেক বড় হয়। এই প্যারোট এবং প্যারাকিটগুলো স্যালিউট ইউ, তোমাকে স্যালিউট করবে বা তোমাকে ওয়েলকাম করবে বা গ্রিট করবে। সেটা কিভাবে? উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ড, একটি শব্দ করে। শব্দটার ডেসক্রিপশনে বলা হচ্ছে ক্যাকোফনি। ক্যাকোফনি হচ্ছে এ মিক্সচার অফ লাউড অ্যান্ড আনপ্লেজেন্ট সাউন্ড, অর্থাৎ খুব উচ্চ স্বরের এবং শুনতে ভালো লাগে না, মনোরম নয়, এরকম একটি শব্দের মিশ্রণ হচ্ছে ক্যাকোফনি, খুব কর্কশ। তাহলে ওপরের দিকে বাড়ির, সেখানে প্যারট এবং প্যারাকিট এই পাখি দুটো যদি কেউ যায় তাদেরকে অভিবাদন জানায় বা ওয়েলকাম করে তাদের ওইরকম শব্দে, ক্যাকোফনিক সাউন্ডের দ্বারা। তাহলে কোশ্চেন হতে পারে এখানে যে হাউ ডু দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট পিপল। আনসারটা হবে দ্য প্যারট অ্যান্ড প্যারাকিট স্যালিউট দ্য পিপল উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ড। শুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ আই এম এ ভেরি ফাইন বার্ড। একটা নাম পাচ্ছি আমরা শুকু। শুকুটাকে দ্য গ্রে প্যারট, একটা প্যারটের নাম, হুইচ ইজ গ্রে ইন কালার। সো শুকু ইজ দ্য নেম গিভেন টু ওয়ান অফ দ্য প্যারটস। বিভিন্ন প্যারটের মধ্যে একটা প্যারটের নাম দেওয়া হয়েছে শুকু, হুইচ ইজ গ্রে ইন কালার, যেটা ধূসর রঙের। সে ক্রাইজ মানে সে বলছে আই এম এ ভেরি ফাইন বার্ড, আমি খুব ভালো একটি পাখি। আমরা আগেই শুনলাম বা জানলাম যে প্যারট ইজ এ কাইন্ড অফ বার্ড হুইচ ইমিটেটস অর হুইচ রিপিটস ওয়ার্ডস। তার মানে ওকে হয়তো কেউ শিখিয়ে দিয়েছে যে আই এম এ ভেরি ফাইন বার্ড, সেই শেখা শব্দটাই সে উচ্চারণ করছে বা বলছে। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড mongooses patter busily round their cages. এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড mongooses, আরও একটা প্রাণী পেলাম, মঙ্গুস প্রাণীটার নাম। মঙ্গুস মানে বাংলাতে যেটাকে বলা হয় বেজি। সেই বেজিটার ডেসক্রিপশন কি? এ হোস্ট অফ কুইক ফুটেড, মানে এ হোস্ট মানে একটা গ্রুপ, একটি দল। কুইক ফুটেড মানে খুব সুইফট, ফাস্ট, যে খুব দ্রুত। ব্রাইট আইড, যে যার চোখটি উজ্জ্বল। সেরকম বেজিগুলো কি করছে?
প্যাটার বিজিলি রাউন্ড দেয়ার কেজেস। প্যাটার, প্যাটার শব্দটা আমরা আগেই পড়েছি অটাম কবিতাটায়। প্যাটার মানে হচ্ছে টু মেক সাউন্ড, মানে কুইক লাইট সাউন্ড, মানে একটা শব্দ তৈরি তৈরি করা প্যাটার মানে। তার মানে এরা খুব দ্রুত, যেহেতু দ্রুতপদী হয় এই বেজিগুলো, তাই যখন তাদের খাঁচার চারিদিকে তারা যখন হাঁটাহাঁটি করছে তাতে একটা প্যাটারিং সাউন্ড বা লাইট কুইক সাউন্ড একটা তৈরি হচ্ছে। তাহলে এখানে কোশ্চেন হতে পারে যে মেনশন দ্য অ্যাডজেক্টিভস দ্যাট আর ইউজ টু ডেসক্রাইব দ্য মঙ্গুজেস, মানে কী কী অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে সেটা কী কী। একটা হচ্ছে কুইক ফুটেড আর ব্রাইট আইড, দিজ আর দ্য অ্যাডজেক্টিভস দ্যাট আর ইউজ টু ডেসক্রাইব দ্য মঙ্গুজেস। আরও একটা কোশ্চেন হতে পারে হোয়াট ডু দ্য মঙ্গুজেস ডু, মঙ্গুসগুলো বা বেজিগুলো কি করছে। উত্তর হবে দ্য মঙ্গুজেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। পরে দ্য হিয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। আরও একটা প্রাণীর নাম পাচ্ছি আর্মাডিলো, হুইচ ইজ জেনারেলি ফাউন্ড ইন আমেরিকা। আমেরিকাতে দেখা যায় এরকম একটি প্রাণী, ম্যামাল, স্তন্যপায়ী প্রাণী। সে কি করছে, লাইজ অন ইটস ব্যাক, সে পেছনে ভর দিয়ে শুয়ে আছে। পজ অ্যান্ড নোজ টুইচিং, তার যে পজ মানে থাবা এবং নাক সেটা টুইচ করছে। টুইচ করা মানে হচ্ছে খেলার ছলে কিছুটা সংকুচিত করে নেওয়া বা পেছনের দিকে সরিয়ে আনা। সেটা খুব ক্যাজুয়ালি খেলার ছলে আর্মাডিলো এই প্রাণীটি করছে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টরাকোজ নাও লিভ। এবার আরও একটা আমরা বাড়ি যাচ্ছি। ইউ পাস স্লোলি, তুমি যখন আস্তে আস্তে বাড়ির দিকে যাবে, বাড়িতে যাবে, টু দ্য বিগ কেজ, একটি বড় খাঁচায়, অ্যাট দ্য এন্ড, বাড়ির একদম শেষের দিকে যখন একটি বড় খাঁচার দিকে তুমি যাবে, সেখানে দেখতে পাবে হোয়ার দ্য টরাকোজ নাও লিভ, যেখানে টরাকো সেই পাখিগুলো যাদের আমরা গান শুনেছিলাম। কেমন গান? হোর্স, স্লাইটলি হোর্স, ফ্রুটি সাউন্ড, ডিপ ফ্রুটি সাউন্ড যেটা আমরা শুনেছিলাম, সেই টরাকোস পাখি সেটা আছে, সেখানে বাস করছে এখন। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। এই টরাকোস পাখিগুলোর মধ্যে এখানে একটা পাখির কথা বলা হচ্ছে, সেটা মেল মানে পুরুষ, যার নাম পিটি। সো এ টরাকো ইজ নেমড পিটি, টরাকোর নাম দেওয়া হয়েছে পিটি। দ্যাট আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। এখানে ন্যারেটর বলছেন he had reared the pity or he had brought up the pity when he was in West Africa. তিনি যখন ওয়েস্ট আফ্রিকাতে ছিলেন তখন তিনি এই টরাকো পাখিটাকে বড় করে তুলেছিলেন। নেক্সট, তার মানে এখানে কোশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেল পিটি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেল টরাকো। তাহলে অ্যান্সারটা হবে দ্য নেম অফ দ্য মেল টরাকো ইজ পিটি। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস। সে পিয়ার্স মানে তোমার দিকে তাকায়, টু লুক উইথ ডিফিকাল্টি, তোমার দিকে তাকাচ্ছে, ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, ওপরের দিকের একটা পার্চ থেকে। এই পার্চ জিনিসটা কি তাহলে সেটাও জেনে নিতে হবে। পার্চ ইজ অ্যাকচুয়ালি আ রড হুইচ ইজ ফাউন্ড ইন দ্য কেজ অফ বার্ডস ফর দেম টু সিট, মানে পাখিদের খাঁচায় পাখিদের বসার জন্য যে রড পাওয়া যায়, রড থাকে, সেটাকে বলা হয় পার্চ। বিভিন্ন রড থাকে পাখিদের খাঁচায়, সেইগুলোতে তারা, বা তারের মতো সেটা হতে পারে, যাতে তারা বসতে পারে। তার মানে হি ফিয়ার্স মানে ওই যে মেল পিটি, সে তোমার দিকে তাকাচ্ছে উপরের একটি সেরকম একটি রড থেকে বা বসার জায়গা থেকে। দেন ইফ ইউ কল হিম, তারপর তুমি যদি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, সে উড়ে নিচে নেমে চলে আসবে এবং যে পার্চটা তোমার সব থেকে নিয়ারেস্ট, তোমার সব থেকে কাছে, সেখানে এসে সে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, তারপর সে কি করবে, হি উইল থ্রো হিজ হেড লিটল ব্যাকওয়ার্ডস, তার মাথাটাকে হালকা একটু পেছনের দিকে সরিয়ে নেবে
এবং গিভ এ হাস্কি ক্রাই, এবং একটু সে সাউন্ড করবে বা সে একটু শব্দ করবে, চেঁচাবে, স্ক্রিম করবে। সেটা কেমন? হাস্কি। হাস্কি মানে লিটল হোর্স, যেটা একটু ভাঙা ভাঙা গলা, সেরকম শব্দ করে তার যে ডাক সেটা ডাকবে। ডাকটা কি? কারু কারু কারু, কু কু কু, এই ডাকটা সে ডাকবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। বার্ড হাউসের কাজ আমাদের কমপ্লিট। তারপর তুমি কি হলো, বার্ড হাউস থেকে বা পাখির যে ঘর, বাড়ি, সেখান থেকে তুমি বেরিয়ে এলে। এবার আমরা একটা সেকশানে যাব, হুইচ ইজ অ্যালোটেড ফর দ্য রেপটাইল। সেটাকে বলা হচ্ছে কি রেপটাইল হাউস। হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপটাইলস ডোজ। এখানে 80 ডিগ্রির একটি মনোরম তাপমাত্রায় এই সরীসৃপগুলো ডোজ মানে টেক্স শর্ট ন্যাপ, মানে ছোট্ট যে ঘুম, অল্প সময়ের যে ঘুম বা ঝিমুনি, সেটা এখানে করে এই সরীসৃপগুলো। অ্যাকচুয়ালি রেপটাইল মানে হচ্ছে সরীসৃপ, অ্যান্ড রেপটাইলস আর কোল্ড ব্লাডেড, তারা শীতল রক্তের প্রাণী। সেই কারণে তাদের যে তাপমাত্রা লাগে, উষ্ণতা, সেটা একটু বেশি লাগে। তাই এখানে দেখছি আমরা 80 ডিগ্রির তাপমাত্রা, সেটাকে বলা হচ্ছে প্লেজেন্ট বা মনোরম। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ। এবার রেপটাইলের মধ্যে আমরা অবশ্যই স্নেক পড়ে, স্নেক, তারপরে ফ্রগস, দেন লিজার্ডস, এগুলো সব রেপটাইলসের মধ্যে পড়ে। এই রেপটাইল স্নেকস কি করবে? স্নেকস রিগার্ড ইউ, স্নেকস তোমার দিকে তাকাবে বা তোমাকে ওয়েলকাম করবে, কামলি, খুব শান্তভাবে, উইথ লিডলেস আইজ, তার যে চোখ, কেমন চোখে? লিডলেস। লিড মানে হচ্ছে কিছু ঢাকনা, লিডলেস মানে ঢাকনাবিহীন। আমাদের চোখে, মানুষের চোখ যদি আমরা দেখি, সেখানে লিড বা চোখের পাতা থাকে, কিন্তু সাপেদের সেরকম কোনো চোখে ঢাকনা বা পাতা থাকে না। সেই কারণে তাদের চোখটাকে বলা হচ্ছে লিডলেস, লিডলেস আইজ। তাই এই লিডলেস আইজ বা চোখে তারা তোমার দিকে তাকাবে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। রিগার্ড মানে একটা গেজ, মানে তাকিয়ে থাকা এক দৃষ্টিতে, বা স্টেয়ার করা। ফ্রগস মেক গালপিং সাউন্ডস। তারপর তুমি দেখতে পাবে ফ্রগস মানে ব্যাং, তারা কি করছে? মেক গালপিং সাউন্ড, তারা গালপিং শব্দ করছে। শব্দটা কি? গালপিং। গালপিংটা কি? গালপিং সাউন্ড ইজ এ সাউন্ড হুইচ ইজ মেড হোয়াইল swallowing সাম ফুড। মানে কোনো খাবার আমরা যখন গিলে খেতে চাই, তখন যে শব্দটা তৈরি হয়, সেটাকে বলা হয় গালপিং সাউন্ড। লিজার্ডস লাই ড্রেপড ওভার দ্য রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। লিজার্ডস, গিরগিটি, তারা কি করে? লাই, শুয়ে আছে। ড্রেপড, কেমনভাবে? ইন এ রিল্যাক্সড ওয়ে, খুব আরামের সঙ্গে, শান্তশিষ্টভাবে শুয়ে আছে লিজার্ড, গিরগিটিগুলো। ওভার রক্স, কিসের উপর? তারা শুয়ে আছে পাথরের উপর, অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, এবং গাছের গুড়ির উপর। এখানে তাহলে বেশ কিছু কোশ্চেন হতে পারে, মানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে টেম্পারেচার অফ দ্য রেপটাইল হাউস, তাহলে সেই টেম্পারেচারটা কত? 80 ডিগ্রি। হাউ ডু দ্য স্নেকস রিগার্ড ইউ? দ্য স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ। তারপরে হোয়াট সাউন্ড ডাজ দ্য ফ্রগস মেক? দ্য ফ্রগ মেক্স গালপিং সাউন্ড। আরও কোশ্চেন হতে পারে হোয়ার দ্য লিজার্ডস লাই? দ্য লিজার্ডস লাই ওভার দ্য রক্স অ্যান্ড দ্য ট্রি ট্রাঙ্কস। নেক্সট কোশ্চেন। At 10 o'clock, the zoo gates open and the first rush of visitors arrive. So the zoo gate opens at 10 o'clock, and মানে জু গেটের ওপেনের সঙ্গে সঙ্গেই যে ভিজিটার বা দর্শনার্থী, তাদের যে ঝাঁক, প্রথম যে ঝাঁকটা, সেটা চলে আসে। As they come flooding into the ground, everyone has to be alert. কাম ফ্লাডিং মানে যে বন্যা যেমন খুব জোরের সঙ্গে ঢুকে যায় কোনো এলাকাতে, সেটার সঙ্গে তুলনা করার জন্য এখানে বলা হচ্ছে অ্যাজ দে কাম ফ্লাডিং, মানে যখন তারা এরকম
খুব তাড়াতাড়ি সব একসঙ্গে যখন তারা মাঠের মধ্যে প্রবেশ করে তখন এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। এখানে এভরিওয়ান বলতে বলা হচ্ছে যা জু স্টাফস, মানে জুয়ে যারা কাজ করে, ওয়ার্কার্স ইন দ্য জু, তাদেরকে বলা হচ্ছে এভরিওয়ান। দে নিড টু বি ভেরি অ্যালার্ট, তাদের খুব সতর্ক বা সজাগ থাকতে হয়। কেন? দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিম্যালস ডু নট হার্ট দ্য পিপল। বলছে এটা এটা নিশ্চিত করার জন্য নয় যে পশুরা যেন মানুষকে বা পিপলদেরকে আঘাত না করতে পারে, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যালস। কিন্তু এটা নিশ্চিত করার জন্য যে পিপল বা সাধারণ মানুষ যারা জু পরিদর্শনে এসছে তারা যেন অ্যানিম্যাল বা পশুদেরকে কোনোভাবে আঘাত না করতে পারে। অ্যাকচুয়ালি আমরা জানি ইন জু দ্য অ্যানিম্যালস আর কেপ্ট ইন কেজেস, মানে তাদেরকে খাঁচার মধ্যে রাখা হয়, তাই দে ওয়ন্ট বি এবল টু হার্ট এনি পিপল, তারা মানুষজনকে কোনোভাবে আঘাত করতে পারবে না। কিন্তু মানুষজন যেহেতু ছাড়া থাকে, তারা যেহেতু কোনো বাঁধন থাকে না, তাই তার মধ্যে অনেক এমন মানুষজন থাকে যারা বিভিন্নভাবে এই পশুদেরকে হার্ট করতে পারে বা আঘাত দিতে পারে। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি কোনো পশু ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অর ফ্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, তাহলে কি করে তারা ওই পশুটির দিকে পাথর ছুটতে চায়। অর প্রড ইট, একটা শব্দ পেলাম প্রড মানে হচ্ছে অ্যাকচুয়ালি টু পোক সামন উইথ ফিঙ্গার অর এনি পয়েন্টেড অবজেক্টস, মানে কাউকে খোঁচা দেওয়া, সেটা আঙুলের সাহায্যে হতে পারে বা কোনো তীক্ষ্ণ কোনো জিনিসের সাহায্যে হতে পারে। তাহলে তারা প্রথমে পাথর ছোড়ে, তারপরে প্রড ইট উইথ স্টিক্স, তারপরে তারা এটাকে খোঁচা দেয় একটি তীক্ষ্ণ স্টিক্স মানে লাঠি দিয়ে খোঁচা দেয়। কেন? টু মেক ইট মুভ, এটাকে নড়ানোর জন্য। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. আমরা দেখেছি অনেক ভিজিটারকে বা অনেক দর্শনকারীকে যারা ট্রাই টু গিভ, তারা চেষ্টা করে শিম্পাঞ্জি এক ধরনের প্রাণী, তাদেরকে লাইটেড সিগারেট মানে জ্বলন্ত সিগারেট দিতে এবং রেজার ব্লেড এবং সেভ করার যে রেজার সেই ব্লেডযুক্ত সেই রেজার দিতে চেষ্টা করে। এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ জ্বলন্ত সিগারেটের ওই অ্যানিম্যাল যেটা এখানে শিম্পাঞ্জি, তার কিন্তু শরীর পুড়ে যেতে পারে, বা যে রেজর ব্লেডটা দেওয়া হয় সেটা যদি ও ঠিকঠাকভাবে ইউজ না করে বা ভুল করে যদি নিজের গলাতে চালিয়ে দেয়, তাহলে কিন্তু সে গলা কেটে মারা যেতেও পারে। এই ধরনের বিহেভিয়ার দেখতে পাওয়া যায় জুতে, যেটা কোনো মতেই কাম্য নয়, এটা হওয়া উচিত নয়। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. আর যে এই সমস্ত যে বিহেভিয়ারগুলো দেখছি আমরা বা ম্যানার বা তাদের যে আচরণ, সেগুলো কিন্তু সিভিলাইজড বা সভ্য মানুষের আচরণ নয়, তাই এই আচরণগুলোকে বলা হচ্ছে আনসিভিলাইজড, অর্থাৎ অসভ্যের মতো আচরণ। সেই আচরণগুলো কি বলছে? দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইন এ জু, মানে কিছু মানুষের এইরকম ধরনের অভব্য বা অসভ্য ব্যবহার চিড়িয়াখানার মধ্যে তখনই আমরা যদি দেখি তবেই আমরা বিশ্বাস করতে পারবো, তা না হলে বিশ্বাস করা যায় না। হ্যাজ টু বি সিন টু বি বিলিভ, মানে বিশ্বাস করার জন্য আমাদেরকে এগুলো দেখতে হবে, যেটা আমরা প্রায়ই দেখতে পাই। এরকম বিহেভিয়ার বা এরকম আচরণ হওয়া কোনো মতেই উচিত নয়। সেই কারণে জুয়ের যারা স্টাফ তাদেরকে সবসময় সচেতন থাকতে হয়। তাহলে আমরা একটু প্রথমের দিকে আসি। প্রথম দিকে বলা হয়েছিল যে এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, তার মানে তাদেরকে অ্যালার্ট কেন থাকতে হবে? এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট টু মেক শিওর দ্যাট পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যাল, মানে ভিজিটার্স ডু নট হার্ট দ্য অ্যানিম্যাল, এটাকে নিশ্চিত করার জন্য সবাইকে অ্যালার্ট থাকতে হবে। নেক্সট, টুয়ার্ডস দ্য ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, মানে
সন্ধ্যের দিকে প্রথম দিকে যে এত ভিড়, সেটা আস্তে আস্তে যখন সন্ধে হয়ে আসছে তখন সেটা আস্তে আস্তে থিনস আউট, মানে পাতলা হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। ক্রাউড মানে হচ্ছে মানুষের যে ভিড়, সেটাকে ক্রাউড বলে, সেটা কমে যাচ্ছে। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ where the crown peasants live. স্ল্যান্টিং রেজ মানে তির্যক যে আলোর রশ্মি, সূর্যের যে আলোর রশ্মি, সেটা লাইট দ্য কেজ মানে সেই খাঁচাটাকে আলোকিত করে, হোয়ার দ্য ক্রাউন পিজেন্টস লিভ, যেখানে মুকুটধারী পিজন মানে পায়রা বাস করে। এখানে ক্রাউন পিজন বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে কিছু কিছু পিজন আছে যেগুলো মাথাতে একটু ঝুঁটির মতো থাকে, চুল থাকে বা ঝুঁটির মতো থাকে, যেটাকে দেখে ক্রাউনের মতো মনে হয়, সেই কারণে সেটাকে বলা হচ্ছে ক্রাউন পিজন। এই ক্রাউন পিজন যেখানে বাস করে সেই খাঁচাটাকে আলোকিত করে দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান। তার মানে কোশ্চেন হতে পারে, হোয়াট ডাজ দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান হোয়াট ডু দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট? তাহলে আনসার হবে দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেস হোয়ার দ্য ক্রাউন পিজন্স লিভ। নেক্সট, অ্যাজ দ্য লাইট ফেডস, যেহেতু আলো কমতে থাকে, দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন আ মিমোসা ট্রি। যখন লাইট কমতে থাকে, আলো কমতে থাকে, তখন রবিন, এ সিঙ্গিং বার্ড, যেটা আমরা আগেই পড়েছি, সেটা সিজেস টু সিং, ইট স্টপস ইটস সিঙ্গিং, এর গান বন্ধ করে যায়, সিজ মানে টু স্টপ, অ্যান্ড ফ্লাইজ অফ, এবং উড়ে চলে গিয়ে বসে কোথায়? টু রুস্ট মানে টু স্লিপ অর টু টেক রেস্ট ইন দ্য মিমোসা ট্রি, মিমোসা নামে একটি গাছে। The white-faced owls that have spent all day pretending to be great tree trunks now open large golden eyes. আরও একটা পাখির নাম পাচ্ছি আমরা, আউল বা প্যাঁচা, যার মুখটি সাদা। সে কি করে? দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে, যে সারা দিন কাটিয়েছে, প্রিটেন্ডিং মানে ভান করে, টু বি গ্রে ট্রি ট্রাম্পস মানে একটা ধূসর রঙের গাছের গুড়ির ভান করে যে সারা দিন কাটিয়েছে, উইদাউট ডুইং এনিথিং মানে কোনো কাজ না করে চুপচাপ ওখানে বসে থেকে। নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, এখন সে তার বড় সোনালি রঙের যে চোখ সেটা খুলছে। বাট আউল সম্পর্কে আমরা জানি, আউল ইজ এ কাইন্ড অফ বার্ড হুইচ স্টে অ্যাওয়েক হোল নাইট, মানে সারা রাত জেগে থাকে, যেরকম একটি পাখির নাম হচ্ছে আউল, এবং দিনের বেলায় সে কোনো কাজ করে না। সেই পাখিটি যেহেতু রাত হচ্ছে, তাই তার সোনালি রঙের যে চোখ, সেই চোখটা খুলছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, তারপরে আস্তে আস্তে ছায়াগুলো ক্রিপিং ওভার মানে খুব হামাগুড়ি দিয়ে বা আস্তে আস্তে গুটি গুটি পায়ে সেটা এগিয়ে চলেছে কোথায়? ওভার দ্য ফ্লাওয়ার বেডস, দ্য পিস অফ ল্যান্ড হোয়ার ফ্লাওয়ার্স আর গ্রোন, যেখানে ফুল জন্মায় সেই জায়গাতে। অ্যান্ড রকারি, এবং রকারি এটাও একটা জায়গা যেখানে প্রচুর পাথুরে জমি, যেটা প্রচুর পাথর থাকে, সেই জায়গাতে ছায়াগুলো আস্তে আস্তে যাচ্ছে। দের ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম, তারপরে হঠাৎ শোনা যায় শিম্পাঞ্জির ঘর থেকে সাডেন কোরাস মানে সম্মিলিত সুর। কোরাস মানে অ্যাকচুয়ালি সং অফ এ গ্রুপ অফ সিঙ্গার্স, মানে একটা গায়কদের একটা যে গ্রুপ, সেই গ্রুপের যে একসঙ্গে যখন গান করে তখন সেটাকে কোরাস বলে, কিন্তু এখানে কোরাস হচ্ছে এখানে শিম্পাঞ্জির শোয়ার ঘর থেকে যে তাদের শব্দটা আসছে, ডাকটা আসছে, সেটা। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, এই দেখে তুমি বুঝতে পারবে যে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে যে স্ট্র মানে খড়টা কে পাবে, সেটা গমের খড় হতে পারে, ধানের খড় হতে পারে, যেগুলো তারা খায়, সেই খড়টা কে পাবে তাই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। As you lie in the bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. এবার যখন তুমি বিছানায় শুয়ে আছো, তখন ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, তুমি জানালার মধ্যে দিয়ে দেখছো, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি মানে চাঁদ নিজেকে গাছের ছায়া থেকে আলাদা করে নিচ্ছে, এই দৃশ্যটা তুমি দেখতে পাচ্ছ। চাঁদ উঠে গেছে তখন, যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে রাতের দিকে, এবং চাঁদ যে নিজেকে গাছের ছায়া থেকে আলাদা করে নিচ্ছে, সেই দৃশ্যটা দেখতে পাও তুমি। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, তুমি আরও শুনতে পাবে যে লায়ন মানে সিংহের যে কফিং সাউন্ড বা কাশি, সেটা শুনতে পাবে। সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার,
তারপরে খুব তাড়াতাড়ি আবার ভোর হয়ে আসবে এবং দ্য সং দ্যাট উই আর হিয়ারিং নাও উইল বি টেকেন ওভার বাই দ্য সং অফ দ্য বার্ডস। তারপরে কী হবে, আমরা যে গান এখন শুনতে পাচ্ছি সেই গানগুলো পরিবর্তিত হয়ে গিয়ে সেই গানের জায়গা নিয়ে নেবে পাখিদের সম্মিলিত গানের সুর বা স্বর। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, তারপরে সকালবেলার যে ঠান্ডা বাতাস সেই বাতাসটা পাখিদের গানের ধ্বনিতে ধ্বনিত হয়ে যাবে। তাহলে এইগুলো আজকে আমরা পড়লাম। আমাদের এই লেসনটা পুরোপুরি লেসন 4 দ্যাট ইজ এ ডে ইন দ্য জু কমপ্লিট হলো। পরে আমরা চেষ্টা করব এক্সারসাইজ যেগুলো দেওয়া আছে সেগুলো সলভ করা।